আসসালামু আলাইকুম। কলম্বিয়ার সাথেও ম্যাচটি জিততে পারেনি ব্রাজিল, 1-1 গোলে ড্র করেছে এবং সে ম্যাচ দিয়েই শেষ হয়েছে কোপা আমেরিকার গ্রুপ পর্ব। 8টি দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এবং কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হবে সেটি হয়তো ইতিমধ্যে আপনারা জানেন। তবে আমরা জেনে নিব ম্যাচগুলো বাংলাদেশ সময় কোন দিন এবং কোন দল কার সাথে কিভাবে মুখোমুখি হচ্ছে। প্রথমত, আর্জেন্টিনা গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন এবং গ্রুপ এ থেকে গ্রুপ রানার্স আপ হয়ে উঠেছেন কানাডা। তাই আর্জেন্টিনা গ্রুপ বি এর রানার্স আপ ইকুয়েডরের বিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলবেন বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টায়। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন ভেনেজুয়েলা এবং কানাডা। ভেনেজুয়েলা যারা গ্রুপ বিতে সম্পূর্ণ 9 পয়েন্ট অর্জন করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন এবং কানাডা আর্জেন্টিনার গ্রুপ থেকে গ্রুপ রানার্স আপ হয়ে উঠেছেন। শনিবার ভোর 7টায় ভেনেজুয়েলা এবং কানাডা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন। এই দুই কোয়ার্টার ফাইনালের জয়ী দল নিজেদের মধ্যে খেলবেন সেমিফাইনালে। অর্থাৎ আর্জেন্টিনা যদি সেমিফাইনালে উঠে তাহলে ভেনেজুয়েলা এবং কানাডার মধ্যে যে জিতে আসবে তার বিপক্ষে সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা বাংলাদেশ সময় বুধবার 10 জুলাই ভোর 6টায়। তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন গ্রুপ ডি এর গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া এবং গ্রুপ সি এর গ্রুপ রানার্স আপ পানামা যারা শেষ ম্যাচে জয় নিয়ে এসেছেন কোয়ার্টার ফাইনালে এবং যুক্তরাষ্ট্র সেখানে বিদায় হয়ে গিয়েছেন উরুগুয়ের কাছ থেকে 1-0 গোলে হারার কারণে। উরুগুয়ে সম্পূর্ণ 3টি ম্যাচ জিতে 9 পয়েন্ট নিয়েই এসেছেন কোয়ার্টার ফাইনালে। তাই কলম্বিয়া মুখোমুখি হবে পানামার বাংলাদেশ সময় রবিবার ভোর 4টায় শুরু হবে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি এবং শেষ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রবিবার সকাল 7টায় মুখোমুখি হবেন ব্রাজিল এবং উরুগুয়ে, যেটি এই কোপা আমেরিকার অন্যতম হাই ভোল্টেজ একটি ম্যাচ হতে যাচ্ছে। কারণ মার্সেলো বিয়েলসা উরুগুয়েকে যে দারুণ ফর্মে রেখেছেন, আর্জেন্টিনার পর এই কোপা আমেরিকার সবচেয়ে ফেভারিট দল উরুগুয়ে, এমনকি তারা আর্জেন্টিনাকেও আটকে দিয়েছিলেন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। এই কোপা আমেরিকা যদি ফেভারিট র্যাঙ্ক করা যায় তাহলে হয়তো বর্তমানে আর্জেন্টিনার কাছাকাছি কিংবা আর্জেন্টিনার চেয়ে কিছু ক্ষেত্রে এগিয়ে থাকবেন উরুগুয়ে। ব্রাজিল নিশ্চয়ই কলম্বিয়ার সাথে ম্যাচটি জিততে পারলে উরুগুয়েকে তারা অ্যাভয়েড করতে পারত। তবে গ্রুপ পর্বে কেবলমাত্র একটি ম্যাচ জিতেছে ব্রাজিল, তাও দুর্বল প্যারাগুয়ের সাথে। কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল এবং কলম্বিয়ার বিপক্ষে 12 মিনিটের লিড নিয়েও সে লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। ফলে এবং দ্বিতীয় অর্ধে ব্রাজিল টোটালি ম্যাচে ছিল না, তবুও ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র বেশ কিছু ভুল সেখানে করেছেন। তিনি সাবস্টিটিউট করতে ভুল করেছেন, এনরিকার মতো প্লেয়ারকে তিনি বেঞ্চে রেখেছেন এবং স্যাভিওকে 70 মিনিটের পর নামিয়েছেন। তাই হয়তো উরুগুয়ের সাথে এই কোপা আমেরিকায় ব্রাজিলের পারা সম্ভব না। আমি আমার চ্যানেলে ব্রাজিল কলম্বিয়া ম্যাচ নিয়ে প্রেডিকশন করেছিলাম যে ম্যাচটি 1-1 গোলে ড্র হবে, সেটিই হয়েছে এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে হয়তো সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে। অর্থাৎ ব্রাজিল এবার কোপা আমেরিকায় তেমন একটি ফেভারিট নয়, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় হবে ব্রাজিল। তাই এই দুটি বিজয়ী দল সেমিফাইনালে নিজেদের মধ্যে মুখোমুখি হবে। অর্থাৎ আর্জেন্টিনা ফাইনালে ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া এদের মধ্যে যে কোনো একজন প্রতিপক্ষকে পাবেন, যেটি অনুষ্ঠিত হবে 15 জুলাই সোমবার বাংলাদেশ সময় ভোর 6টায়। তাই শুক্রবার আর্জেন্টিনা ইকুয়েডর ম্যাচ দিয়েই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে। মাহের আহমেদ মাহি, MS Thingbers।